জয় জগৎবন্ধু হরি। আজকে প্রভু জগৎবন্ধু সুন্দরে চন্দ্রবাদ কীর্তনের দ্বিতীয় কীর্তন ব্যাখ্যা করা হচ্ছে। ওই শ্রী গৌরাঙ্গ অর্থাৎ সেই নদিয়া বিহারী শ্রী গৌরাঙ্গ এই অবতারে অর্থাৎ জগৎবন্ধু অবতারে ভঙ্গ সাঙ্গ উপ অঙ্গ অর্থাৎ ভঙ্গ সাঙ্গ পাঙ্গ অর্থাৎ সাঙ্গ পাঙ্গ বিচ্যুত অর্থাৎ পার্শ্বদ পরিকরগণ ছাড়া একক সর্বসমষ্টি রূপে এক অতীব শুভক্ষণে এক মহিমান্বিত মহাপূজ্য মহামাঙ্গল্যময় অঙ্গ ধারণ করে প্রকটিত হয়েছেন। তাই তো বলা হয়েছে ওই শ্রী গৌরাঙ্গ ভঙ্গ সাঙ্গ উপ অঙ্গ খক্ষণ খাঙ্গমা। সেই দয়াময় ধনধয় অর্থাৎ সেই দয়াময় প্রভু, যিনি নিষ্কিঞ্চনের ধন অকিঞ্চনের নিধি, তিনি সমগ্র নরকীটের প্রতি যেন সকরুণ কটাক্ষ করে আছেন, অর্থাৎ আরও নয়নে কৃপা বর্ষণ করছেন। কীট কটাক্ষরয়মা। প্রলয় সংলয়লয় অর্থাৎ সেই প্রলয় লয়কারী প্রভুর শ্রী অঙ্গ যেন রায় প্রেমধনে মহার হতনু। তাই তো বলা হয়েছে প্রলয় সংলয়লয় হা ধদন ধাঙ্গমা। ধান্তি কান্তি অর্থাৎ সেই তিমির বরণ শ্যাম কান্তি শ্রীকৃষ্ণই এবার স্বীয় প্রধানা প্রকৃতি সসমৃগ জাতিসমূহে মহামিলিত হয়ে এক অভিনব মহাবতার স্বরূপে উদিত হয়েছেন। তার শ্রী অঙ্গ ক্ষেমময় অর্থাৎ মহামাঙ্গল্যের আধার, কিন্তু অচিন্ত কারণে তিনি বাহ্যে খাম অর্থাৎ ক্ষীণ বা দুর্বল বা ক্ষয়প্রাপ্ত। তাই বলা হয়েছে খাম ক্ষেম খাক্ষৃগমা। সর্বশক্তিমানের এই পঙ্গুত্ব একটি দুর্ধর্ষ রহস্য অর্থাৎ দুর্ভেদ্য রহস্য, যার মর্ম উপলব্ধি করা স্থূলবুদ্ধি প্রাকৃত জীবের সাধ্যাতীত। তাই তো বলা হয়েছে দুর্ধর্ষ রহস্য কয় পঙ্গু পঙ্গ পাঙ্গমা। উদ্ধারণ চন্দ্র বন্ধু সুন্দর কামন্য আমন্য অর্থাৎ অতীব কমনীয় তার শ্রীঅঙ্গে অ আ ই অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু প্রভৃতি কোটি কোটি অংশাংশবতার সূত্রে সংযুক্ত অর্থাৎ মহামিলিত। কামন্য আমন্য মন অ আ ই আঙ্গমা। হে নরবীর অর্থাৎ নরশ্রেষ্ঠ, তুমি দাম বা দড়ি বা রজ্জু বিশেষ, কেননা চরাচর বিশ্ব নিত্য অনিত্য সকল সত্তা তোমার অনন্তময় স্বরূপে বদ্ধ। তোমার এহেন মহামঙ্গলময় আবির্ভাব সত্ত্বেও পৃথিবীর কীট অর্থাৎ নরকীট কুহক অর্থাৎ ভ্রান্তিতেই যেন স্থির হয়ে রয়েছে। কীটের কীটত্ব, অধর্ম, অনাচার, পাপাচার, হিংসা, কলহ, ছলনা প্রভৃতির অবসান না হয়ে তা যেন আরও দৃঢ় হয়েছে। তোমার উদ্ধারণ প্রেমধর্মে বিমুখ থেকে তারা হরিনাম উচ্চারণে বিরত থেকেছে। তাই বলা হয়েছে কীট ও কুহক স্থিরমা। তাই তো জীবের হরিনাম বিমুখতার কারণে তোমার মহামাঙ্গল্যের আধার বরণীয় তনু ক্রমশ ক্ষয়প্রাপ্ত হতে থাকায় পৃথিবীতে প্রলয় ভয় দেখা দিল। শেষে সেই বরাঙ্গ সম্যক ক্ষয় হয়ে খ অর্থাৎ মহাশূন্যে বিলীন হয়ে গেল। বন্ধু ক্ষয় ভাত ভয় খ খ খ খ খাঙ্গমা। আর শেষে বলা হয়েছে ইতি হরিপতন। এই ইতি হরিপতন যেন বন্ধু সুন্দরের তিরোভাব লীলারই ইঙ্গিতবাহী। নমস্কার, জয় জগৎবন্ধু হরি। আজ এই পর্যন্তই। এরপরে
জগৎবন্ধু সুন্দরের চন্দ্রপাদ গ্রন্থের তৃতীয় কীর্তন ব্যাখ্যা করা হবে।